নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 223 থেকে 235 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। পোষ মানা পশু ও পাখি। আগেকার মানুষ প্রথমেই পশুকে পোষ মানাতে পারেনি, তারা শিকার করে পশুর মাংস খেত। এই চ্যাপ্টারটা পড়ে আমরা সেই সম্পর্কে কিছু জানতে পারবো। দেখো, এক জায়গায় এক এক রকমের পশু শিকার করত। কোথাও লোমওয়ালা হাতি, কোথাও আবার বলগা হরিণ, কোথাও আবার বুনো শুয়োর। এইসব আগেকার মানুষ শিকার করত। মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা। সারা বছর ধরে মাংস, দুধ আর চামড়া পাওয়া যায়। তবে কুকুরকে এসবের জন্য পোষ মানানো হয়নি। কুকুরকে তাহলে কী জন্য পোষ মানানো হয়েছিল? আত্মরক্ষার জন্য। নিচের ছকটা আমরা দেখে নেব। এবার তোমরা বিভিন্ন পশু কী কী কাজে লাগে তা লেখো। কুকুর কী কাজে লাগে? কুকুর ঘরবাড়ি পাহারা দেওয়ার কাজে লাগে। কুকুর মানুষের বিশ্বস্ত হয়। ছাগল থেকে দুধ, মাংস, পশম, চামড়া এসব পাওয়া যায়। গরু থেকে দুধ ও চামড়া পাওয়া যায়। ঘোড়ায় চড়ে মানুষ অনেক দূরে যেতে পারে। ঘোড়া মালপত্র বহনের কাজেও সাহায্য করে। এছাড়াও মানুষ কিছু পাখিকে পোষ মানালো, যেমন হাঁস, মুরগির মতো পাখিদের পোষ মানিয়েছিল সারা বছর ধরে ডিম ও মাংস পাওয়ার জন্য। তবে অনেক পাখিকে মানুষ নিজের অন্য প্রয়োজনেও ব্যবহার করত। পায়রাকে খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করত। এছাড়া কি বলেছে, মানুষের জীবনে পশু পাখিদের গুরুত্ব আস্তে আস্তে বেড়েছিল। তখন মানুষ তাদের দলের চিহ্ন হিসাবে পশু পাখিদের ছবি ও মূর্তি ব্যবহার করত। কোথাও সিংহ, কোথাও বাঘ, ভাল্লুক, ষাঁড়, হরিণ, আবার কোথাও নেকড়ে, বাজ পাখি ও শকুন। পশু পাখিদের নিয়ে অনেক গল্প, উপকথা, লোককথাও আছে। এবার এই চ্যাপ্টারের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। দেখো, প্রথমেই আছে, আগেকার মানুষ কি পশু পাখি পুষত? না, আগেকার মানুষ প্রথমেই পশু পাখি পোষ মানাতে পারেনি, তারা শিকার করে পশুর মাংস খেত। 2 নম্বরে আছে, মানুষ প্রথম দিকে কোন কোন পশু শিকার করত? মানুষ প্রথম দিকে এক এক জায়গায় এক এক রকমের পশু শিকার করত। কোথাও লোমওয়ালা হাতি, কোথাও বলগা হরিণ, কোথাও আবার বুনো শুয়োর। যেখানে যেমন পশু পেত সেটাই শিকার করত। 3 নম্বর আছে, কেন পশু পাখিদের পোষ মানানো হলো? মানুষ বুঝতে শিখেছিল পশু পাখি পোষ মানালে সারা বছর ওদের থেকে অনেক কিছু পাওয়া যাবে, যেমন দুধ, ডিম, মাংস, এগুলো পেলে অনেক সুবিধা, তাই পশু পাখি পোষ মানিয়েছিল। 4 নম্বর, কেন কুকুরকে পোষ মানানো হয়েছিল? নিজেদের রক্ষা বা আত্মরক্ষার জন্য কুকুরকে পোষ মানানো হয়েছিল। 5 নম্বর, ডিম ও মাংস পাওয়ার জন্য কাদের পোষ মানানো হয়েছিল? ডিম ও মাংস পাওয়ার জন্য হাঁস, মুরগিদের পোষ মানানো হয়েছিল। পরের প্রশ্ন, কোন পাখিকে খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করা হতো? পায়রাকে। পরের প্রশ্ন, মানুষের জীবনে পশু পাখিদের গুরুত্ব কিভাবে বেড়েছিল? মানুষের জীবনে পশু পাখিদের গুরুত্ব ধীরে ধীরে বেড়েছিল। তখন মানুষ তাদের দলের চিহ্ন হিসাবে পশু পাখির ছবি বা মূর্তি ব্যবহার করত। পরের প্রশ্ন, ছবি ও মূর্তি হিসাবে কোন কোন পশু পাখির ছবি ব্যবহার করা হতো? বাঘ, সিংহ, ভাল্লুক, ষাঁড়, হরিণ, কোথাও বা নেকড়ে, বাজ পাখি, শকুন, এইসব ব্যবহার করা হতো। বিভিন্ন লোককথা ও উপকথা কাদের কথা বলা হয়েছে? লোককথা ও উপকথায় পশু পাখিদের কথা বলা আছে। বলগা হরিণ কোথায় দেখতে পাওয়া যায়? অত্যন্ত ঠান্ডা এলাকায়, নরওয়ে, ফিনল্যান্ড, সাইবেরিয়া, গ্রিনল্যান্ড, কানাডা, প্রচুর ঠান্ডা এলাকায় বলগা হরিণ দেখা যায়। চলে যাব আমরা পরের চ্যাপ্টারে, যন্ত্রের নানা কাজ। এখানে দেখো ছবি দেয়া আছে যন্ত্রের।
প্রথমে আছে টিউবওয়েলের ছবি, তারপরে আছে তালা চাবি, তারপরে ঘড়ি, সাঁড়াশি, স্টোভ, হাতুড়ি, কোদাল, ছুঁচ, ব্লেড, ছুরি। এবার কি বলেছে, এই সব যন্ত্রগুলি কী কী কাজে ব্যবহার করা হয় লিখতে বলেছে। প্রথমেই ছিল টিউবওয়েল। টিউবওয়েল কী কাজে লাগে? পানীয় জল সংগ্রহ করার কাজে। তারপর তালা চাবি, ঘরের দরজা বন্ধ করার কাজে। ঘড়ি, সময় দেখার কাজে। সাঁড়াশি, গরম কোনো পাত্র ধরার কাজে। স্টোভ, রান্নার কাজে। হাতুড়ি, পেরেক পোঁতার কাজে। কোদাল, মাটি কোপানোর কাজে। ছুঁচ, সেলাই করার কাজে। ব্লেড, কাটা ও চেরার কাজে। ছুরি, কাটার কাজে। এবার কি বলেছে দেখো, এইসব যন্ত্রগুলোর ব্যবহার আমরা শিখলাম। এবার কি বলেছে, উঁচু কোনো গাছের মগডালে একটা আম ঝুলছে, সেটা পাড়তে চাও, কিভাবে পারবে? ঢিল ছুঁড়ে পারতে পারবে। আর কিভাবে? হাতের টিপ ভালো থাকলে ঢিল ছুঁড়ে পারবে, কিন্তু ঢিল ছুঁড়ে পারা ভালো নয়। ফসকে গেলে ঢিল কারোর মাথায় পড়ে জখম হতে পারে। তাহলে কি করবে? আঁকশি বা লগা দিয়ে পারতে হবে। আমাদের যদি জিরাফের মতো লম্বা গলা হতো, তাহলে আর লগা বা আঁকশি, ঢিল কিছুই লাগতো না। এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে আমরা যন্ত্রপাতির ব্যবহার শিখব। দেখো কি বলেছে, বুদ্ধি খাটিয়ে মানুষ কঠিন কাজকে সহজ করে নেয়, নানা রকম যন্ত্রপাতি তৈরি করতে পারে। এই যন্ত্রপাতিকে ইংরাজিতে কি বলে? টুল। সেই সব টুল দিয়েই অনেক বড় কাজ সহজেই মানুষ করে ফেলতে পারে। রোজ এইভাবে কিছু না কিছু যন্ত্রের সাহায্যে আমরা কাজ করে থাকি। আগেকার দিনে মানুষ হাতিয়ার হিসাবে প্রথমে কি ব্যবহার করত? পাথর, ভোঁতা পাথর। তারপর নানাভাবে পাথরকে হালকা, ছোঁচালো ও ধারালো করে নিত। সেই পাথর ছিল মানুষের প্রথম হাতিয়ার। তার অনেক পরে হাতিয়ার ব্যবহার শেখে মানুষ, মানে ধাতু ব্যবহার করতে শেখে। তামা, লোহা, ব্রোঞ্জ এইসব দিয়ে ছোটোখাটো যন্ত্রপাতি তৈরি করে মানুষ অস্ত্রশস্ত্র বানাতে শিখল। শ্রম আর সময়, তার ফলে দুটোই বেঁচে গেল। এই টুলের সাহায্যে মানুষ অনেক কাজ সহজ হয়ে গেল। এবার আমরা নিচের ছকটা দেখে নেব। বলছে কি আছে দেখো, প্রথমে টুলটা আছে চামচ। কি দিয়ে তৈরি? স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। কি কাজে লাগে? খাবার খাওয়ার কাজে। কোদাল কি দিয়ে তৈরি? লোহা ও কাঠ দিয়ে। মাটি কোপানোর কাজে লাগে। লগি বা আঁকশি বাঁশ দিয়ে তৈরি, ফুল পাড়ার কাজে লাগে, ফুল ফল পাড়ার কাজে লাগে। সাঁড়াশি লোহা দিয়ে তৈরি, গরম পাত্র ধরার কাজে লাগে। হামানদিস্তা লোহা, পিতল এইসব দিয়ে তৈরি, পেশায় বা গুঁড়ো করার কাজে লাগে। কাঁচি লোহা বা স্টিল দিয়ে তৈরি, কাটার কাজে লাগে। এবার আমরা এই চ্যাপ্টারের কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। ঢিল ছুঁড়ে ফল পাড়া উচিত নয় কেন? ঢিল ছুঁড়ে ফল পাড়া ঠিক নয়, কারণ ঢিলটি ফসকে গেলে কারোর মাথায় পড়লে জখম হতে পারে। টুল কাকে বলে? বুদ্ধি খাটিয়ে কঠিন কাজকে সহজ করে নেওয়ার জন্য মানুষ নানা রকম যন্ত্রপাতি তৈরি করতে পারে। সেই যন্ত্রপাতিকে ইংরাজিতে বলে টুল। আঁকশির কাজ কি? আঁকশির কাজ গাছ থেকে ফল পাড়া। পাথর ছাড়া মানুষ অন্য কী দিয়ে টুল বানাতো? পাথর ছাড়া মানুষ পশুর হাড় দিয়ে টুল বানাতো। মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? পাথর। মানুষ প্রথমে কোন ধরনের পাথর ব্যবহার করত? ভোঁতা ও বড় পাথর ব্যবহার করত। মানুষ কিভাবে পাথর দিয়ে হাতিয়ার বানাতো? পাথরকে হালকা, ছুচালো ও ধারালো করে হাতিয়ার বানাতো। অনেক পরে মানুষ কিসের ব্যবহার শেখে? অনেক পরে ধাতুর ব্যবহার শেখে। মানুষ কোন কোন ধাতু নিয়ে টুল বানাতে শিখল? তামা, ব্রোঞ্জ, লোহা ইত্যাদি দিয়ে। মানুষ হাতিয়ার কেন ব্যবহার করত? পশুদের থেকে নিজেকে বাঁচাতে মানুষ হাতিয়ার ব্যবহার করত। টুল ব্যবহার করা হয় কেন? শ্রম ও সময় বাঁচানোর জন্য। বর্তমান দিনে টুল কি দিয়ে বানানো হয়? বর্তমান দিনে লোহা, স্টিল ইত্যাদি দিয়ে টুল বানানো হয়।
টুল ও হাতিয়ার কি এক? না, এক নয়। টুল হলো ছোটোখাটো দরকারি যন্ত্রপাতি, হাতিয়ার হলো অস্ত্রশস্ত্র। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।